আচ্ছা, এটা না একটা একটু অন্য রকমের আলু ভাজা আরকি। এই যে ৫০ গ্রাম মতো ডাল নিয়ে নিয়েছি, তার মধ্যে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে অলরেডি বেটে রেখেছি। আর তাছাড়া আলুটা তো আমি কেটেই রেখেছি, কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটু জিরা আর হচ্ছে হিং ফোড়ন দিয়ে দেবেন। দিয়ে এই ডুমো, ডুমো করে আলুর যেটা কেটে রেখেছি সেটা কিন্তু ওর মধ্যে দিয়ে দেবেন। এই যে দেখুন দিয়ে দিচ্ছি, ঠিক এরকম সাইজের কাটবেন। এবার এটাকে ভালো করে ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে পরে আলু ভাজা যেরকম ভাজেন এটাকে একটু আলাদা ধরনের একবার একটু করে দেখবেন। অনবদ্য রান্না আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। তবে এই রান্নাটা একটু ভালোভাবে করবেন, একটু নুন মিষ্টি দেবেন। আর খুব সহজ সরল রান্না, সহজ পদ্ধতিতে এটা করতে পারবেন। যাই হোক, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দেবেন। দেখবেন খুব চটজলদি আপনাদের কাছে যখনই আমি কোনো কিছু আপলোড করব সবার আগে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। তাই একটু প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর একটাই অনুরোধ, খেয়ে একটু বলবেন কেমন হলো, কেমন লাগলো আপনাদের। এইটুকুই আমার আপনাদের কাছে চাওয়া। এবার ওই যে ডালটা বেটে রেখেছিলাম, আলুটা যখন 80% এর থেকে 90% হয়ে যাবে তখন ওই ডাল বাটাটা এর মধ্যে দিয়ে দেবেন। ব্যাস দিয়ে এটাকে নাড়াচাড়া করে রাখবেন। একবার একটু করে দেখুন, তারপরে জানাবেন। এটা একটা নতুন ধরনের রেসিপি, নতুন রান্না। কড়াতে কিন্তু একটু লেগে যাবে, একটু ঘষে, 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 ঘষে তুলে নেবেন। ব্যাস এটা কিন্তু আপনাদের রেডি টু সার্ভ। এটা রেডি হয়ে গেল। এবার এটা আপনি রুটি, লুচি যার সাথে খুশি আপনারা খান এবং এটা ঝুরঝুরে মতন এর সাথে লেগে যায়, একটু মানে মিশে যাবে। আর আমি ছোলার ডাল দিয়ে করেছি, আপনি এটা মটর ডাল দিয়েও করতে পারেন। এর মধ্যে আর নতুনত্ব কিছু নেই, একটু টুইস্ট করে দিয়েছি। দেখবেন খেতে খুব ভালো হয়। একবার করে দেখুন, অল্পই করে দেখুন। করে খেয়ে আমাকে একটু কমেন্টে জানাবেন। একটা একান্ত আপনাদের কাছে অনুরোধ। যাক, হয়ে গেল, রেডি টু সার্ভ। এবার যার সাথে খুশি খান আপনাদের পছন্দ মতো, এনজয় করুন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আপনাদের আন্তরিক শুভেচ্ছা প্রীতি জানাচ্ছি এবং ভালোবাসা জানিয়ে আমার এপিসোডের যে রান্নাটা সেটাকে শেষ করছি। টাটা।